আপনারা আয়নাগরের নাম শুনছেন, আয়নাগর হয়তো বা এক ধরনের নির্যাতন হইতো, কিন্তু আনসাররা আয়নাগরের থেকেও ভয়ঙ্কর নির্যাতনে থাকছে। তারা শুধু আসছে আমাদেরকে এখান থেকে শান্ত করে কোনো রকম বুঝাই টুজায় ফিরাই দেওয়া যায় কিনা, তাইলে ক্যাম্পে যাওয়ার পর অমানবিক নির্যাতন, অমানবিক আমাদের আজকে এখানে যারা আসছে সমবেত হয়েছে আমাদের আনসার ভাইরা, তাদেরকে অলরেডি কিন্তু সবাই মার করে নিয়ে গেছে। তাদের কালকে থেকে আর চাকরি নাই, কারণ তারা আসলো কেন, এটাই তাদের অপরাধ। অলরেডি বিভিন্ন ক্যাম্পে আমাদের মনিটরিং শাখার লোক গিয়ে বিভিন্ন ক্যাম্পে তালিকা নিচ্ছে। আমরা বলতে চাই আমাদের যে বর্তমান ইন্টারি গভর্নমেন্টের যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন ভালো মানুষ, আমরা সবাই জানি, ওনাকে পুরো বিশ্ব চিনে। উনি কিন্তু অলরেডি এই কথা বলছেন মিডিয়াতে, আমরা শুনছি যে সকল বৈষম্য দূর করা হবে। আমরা সেই আস্থার জায়গা থেকে বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আকুল আবেদন আমাদের, আপনি এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখবেন। আপনি কাউকে বিশ্বাস করবেন না, আমরা আমাদের বাইরের কাউকে বিশ্বাস করতে পারি না। আপনারা আয়নাগরের নাম শুনছেন, আয়নাগরে হয়তো বা এক ধরনের নির্যাতন হইতো, কিন্তু আনসাররা আয়নাগরের থেকেও ভয়ঙ্কর নির্যাতনে থাকছে। এটা কেউ জানে না, এই বাংলাদেশের মানুষ জানে না। কোনো সংস্থা একটা আনসারের নামে আমি মানুষ হিসেবে আমার নামে অভিযোগ থাকতেই পারে, অভিযোগ কোনো দিন তদন্ত করা হয় নাই, শুধু বলছে উমুক আনসারকে সরায় দেন, তার দোষ কি ত্রুটি কি একজন বিসিএস কর্মকর্তা এটা কোনোদিন তদন্ত করে নাই। শুধু সংস্থা বলছে, তার মানে ওই আনসারের দোষ থাক আর না থাক, তাকে সরাও, তাকে লাথি দিয়ে বের করো, এরকম এক ধরনের কথা বললেই আমাদেরকে ফিস করে দেয় 3 মাস 6 মাস। আমরা তো আসলে মানুষ, দিন শেষে আমিও মানুষ, আপনিও মানুষ, তাহলে এত বৈষম্য কেন? আমাদেরকে আনসার উন্নয়ন বিডিবি ব্যাংকের কথা বলে আমাদের থেকে 2 বছর টাকা কাটছে। সাধারণ আনসারদের 13,000 টাকা বেতন থেকে 500 করে প্রতি মাসে কেটে নিছে, সেখানে আমরা প্রায় 12,000 করে টাকা পাই। আমাদেরকে বলছে যে আপনাদের এই ব্যাংক গঠিত হলে আপনারা এটা লভ্যাংশ পাবেন, কিন্তু আদৌ কি আমরা কোনোদিন লভ্যাংশ পাইছি? আজ পর্যন্ত আমরা এই ব্যাংকের টাকার উদ্দেশ্যই পাই নাই। এরকম ভাবে হাজারো টাকা আমাদের নামে আসে, আমরা 1টি টাকাও পাই না। আমাদের নামে বিভিন্ন বিল করা হয়, বিভিন্ন বৈষম্য করা হয়, কিন্তু আমাদেরকে কিছুই দেওয়া হয় না। মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা সাবেক ব্রিগেডিয়ার এম এ সাখাওয়াত হোসেন স্যার, আপনার কাছে আমাদের আকুল আবেদন, আপনি এই বিষয়টি আমাদের বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যত দ্রুত সম্ভব তাদেরকে আপনারা প্রশ্নের আওতায় নিয়ে আসেন যে আপনারা এই সাধারণ আনসারের জন্য কি ভূমিকা করছেন, কি করেছেন, তাদের থেকে আপনারা এটা জবাব দিতে চান। দেখবেন দিন শেষে জিরো ছাড়া আর কিছুই বের হয়ে আসবে না। এটা আমাদের প্রাণের দাবি। আমাদের প্রাণের দাবি বলতে আমাদের যে 60-70 হাজার আনসার সদস্য যারা সাধারণ আনসার আছেন, সকলের প্রাণের দাবি এই এক দফা এক দাবি, আমাদেরকে জাতীয়করণ করতেই হবে। আমাদের অনেক ক্যাম্পে এখন কমান্ডাররা থানা অফিসারদের নির্দেশে তালিকা করা হচ্ছে, আমাদের ফ্রিজ করে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিব। কেউ ফ্রিজ হয় এই কারণে আমাকে জানাবো। আমরা বলছি যে আপনারা একটু শান্তভাবে থাকেন, স্যারেরা আসতেছে, স্যারেরা আসার পরে কথা বলার পরে যে সিদ্ধান্ত আসবে, একটা সিদ্ধান্ত আসবে আর কি, অসুবিধা নেই। আমরা অলরেডি তাদের যে রেস্ট প্রথা যে ছিল 6 মাস, এটা কিন্তু আমরা গতকাল তোমাদেরকে 3 মাসে নামাইছে চলে আসছি। এটা এখন আমাদেরকে ওনারা যারা বলতেছে, আমাদের স্যার যে কথাটা বলতেছে, এই পর্যন্ত এরকম কোনো বিজ্ঞপ্তি বা কিছুই আমরা দেখিনি। এগুলো ওনাদের মুখের মুখস্থ কথা। আসবে, এটা আসবে, স্যারেরা যেহেতু আসতেছে। মিডিয়াতে প্রচার করা হয় না আনসারের সব হয়েছে, আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যা। আজ পর্যন্ত আনসারের এইভাবে ওনাকে
বলেন, স্যারকে জিজ্ঞেস করেন যে ওই নিয়ে যেটা উনি আসবে। বললেন যে 3 মাস যে করছে, সমাধান। ওই 3 মাসের কাগজটা দেখাতে বলেন। এটা আমরা এই যে 3 মাস যে করা হয়েছে, আপনি একটা যে সাংবাদিক হিসেবে বলেন যেটা মিডিয়ার সামনে নিয়ে আসতে 3 মাস যেটা করা হয়েছে এটা আজকেই কাগজ দেব আমরা। এই যে দেখতে ওনারা কি আমাদের অফিসার? ওনারা আমাদের পক্ষে থাকবে? সকাল লাইতে খাবার খাইছেন? না। পানি খাইছেন? না খাইতে আছে আমার ভাই। 8 টাকা দিয়ে খায়। নিজের টাকা দিয়ে খায়।